উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গোডগা। আপনারা দেখতে পাচ্ছেন জলের পর জল এখানে রয়েছে, বিঘার পর বিঘা জমিতে। কারণ একটাই, টানা দুদিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জলে কিন্তু এখানে জলমগ্ন হয়ে পড়েছে কয়েক হাজার বিঘা জমি এখানে। এবং এখানে যেটা হয়েছে সেটা হলো এখানকার মানুষরা ধান পাট এখানে কিন্তু লাগিয়েছে, আর সেই জলে কিন্তু ধান পাট কিন্তু প্রায় নষ্ট হতে যেতে বসেছে। এখানকার গ্রামবাসীদের অভিযোগ যে এখানে একটা ভারত বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে সেখানে একটা কালভার্ট রয়েছে, সেই কালভার্টটা বন্ধ করে রাখার জন্যই নাকি এই জলটা এখানে জমে রয়েছে। এই জলটা আগে কিন্তু পাস হতো কিন্তু কালভার্ট দিয়ে, কিন্তু সেই কালভার্টটা বন্ধ করে রাখার জন্য এই জলটা এখানেই কিন্তু সীমাবদ্ধ থেকে গেছে। ফলে সাধারণ মানুষরা কিন্তু চরম সমস্যায় পড়েছে। সাধারণ মানুষরা দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কি করেন এখন সেটাই এখন দেখার বিষয়। তাদের আক্ষেপ যে তারা এই ধান পাট কিন্তু যে এখানে চাষ করেই তারা সংসার নির্বাহ করে, কিন্তু তাদের যদি জলে যদি ধান পাট নষ্ট হয়ে যায় তাহলে রুটি রুজিতে তাদের আঘাত আনবে। তাই এখন প্রশাসনের উচিত এ ব্যাপারে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া। কালভার্ট কিন্তু যেখানে কিন্তু বন্ধ করে রাখা রয়েছে সেই কালভার্টটা খুলে দেওয়ার ব্যবস্থা করা, তাহলেই এই জল কিন্তু পাস হতে পারবে। নাম জামাল উদ্দিন নাম। এই গ্রামটার নাম কি? গোড গ্রাম। কি সমস্যা হয়েছে আপনার? আমাদের জল পাস হলে চাষ করতে পারবো। জল কিভাবে জমলো? কিভাবে বন্ধ করানো? বর্ষার জল। বর্ষার জল? হ্যাঁ। বর্ষার জলটা বের হচ্ছে না? না। কেন? রাস্তা বন্ধ করে দিয়েছে বিএসএফ। কেন বিএসএফ কেন বন্ধ করলো? বিএসএফ এর চোরাচালান পার হবে, আচ্ছা, ওই জন্য বন্ধ করে দিয়েছে। বর্ডার এলাকা? হ্যাঁ, বর্ডার এলাকা। এখানে কতখানি জমি এরকম জলে প্লাবিত হয়েছে? 2000 বিঘা হবে। তাহলে সমস্যা হচ্ছে আপনাদের কিসের এখন? এই তো চাষ করতে পারতেছি না। তো স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা? প্রশাসন আমাদেরকে কি করবে? যে বিএসএফ এর সাথে আলোচনা করে জলটা বার করার ব্যবস্থা? কোনো লোক কথা শুনে না। শুনতেছে না? না। তো এই যে জল না জমাতে তো আমাদের তো ক্ষতি হবে। তো হ্যাঁ, জমিতে এখন কি কি ফসল রয়েছে? এখন ফসল নেই, ফসল যা আছে অল্প স্বল্প পাট আছে। আর ধান লাগাবো, ধান লাগাই দিতাম, জলের জন্যই পারতেছি না। জল আটকা দিল ফট করে গেল। 4-5 মাস ধরে কাজ চললো, একদম রাস্তা ব্লক করে দিছে তো ঢালাই করে। হ্যাঁ, কালভার্টটাতে কি রেলের উপরে কালভার্ট ছিল। কালভার্টটাকে আটকে রাখছিল? হ্যাঁ, শোনা গেল বলে আজকে আবার খুলে দিয়েছে নাকি? খুলে দেয় নাই, ওগুলা খোলানো মন গড়ানো। আচ্ছা, জল সে পাস হচ্ছে না? না, হবে না। গ্রিল লাগাই দিছে তো দুই পাশেই, বাংলাদেশের পাকেও লাগাই দিছে, কিন্তু আমাদের এই জায়গা 200 মিটার আমাদেরই আছে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে তো আমাদেরই। দুপাশে গ্রিল লাগাই দিছে, যেটাতে মেন জল যাবে। জল অল্প পরিমাণ যাবে? অল্প না, এইটুকু 1 इंची फाक। कौन कौन खेती होता है यहाँ पर? धान, पाट, गेहूं सब होता है, सरसों। খুব সমস্যা করছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মুজাফফর হোসেন। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে জল জমে যাচ্ছে, বর্ষার জল, সামনে তো বর্ষা, নদীর থেকে যদি প্লাবন হয়ে জল আসে তাহলে তো আমাদের বাড়িঘরও ভেঙে যাবে, চাষবাস তো করতেই পারতেছি না। জলটা পাস হচ্ছে না? না, জল পাস হওয়ার ব্যবস্থা নেই, যেটা ব্যবস্থা আছে সেখানে গ্রিল লাগাই দিছে। কারা গ্রিল লাগাইছে? সেটা বিএসএফ এ লাগাই দিছে। এটা কি বর্ডার এলাকা? বর্ডার এলাকার মধ্যে পড়ে এটা। কোনো নদীর জল কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের চাষবাস করতে পারছি না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে পারতেছি না, প্লাবন হয়ে আছে আমাদের মাঠ, গোটা মাঠ। কতদিন ধরে এটা হয়েছে? এটা মোটামুটি 5 দিন ধরে আছে। তো বিএসএফ এর সাথে কোনো প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে? বিএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছিল, বিএসএফ বলছে খুলে দিব, কখনো বলছে এইভাবেই থাক, কোনো মানে পাচ্ছি না এটার রেজাল্ট। কালভার্ট গুলো আটকে রাখছে? হ্যাঁ, কালভার্ট গুলো আটকে রাখছে। জল যে আটকে রাখছে, জল কি তাহলে একদমই যাচ্ছে না? জল একদমই যাচ্ছিল না, আজকে একটুকু খুলে দিছে, যেটা দিয়ে আমাদের যেটুকু জল আছে সেটা 10 দিনও এই জলটা পাস হবে না। এই জমিতে কি কি ফসল করেন আপনারা? আমরা এই জমিতে পাট, গম, ধান এইসব চাষ করেন? এইসব চাষ করি। তো এই যে এখন জমিতে কি ফসল হয়েছে? এখন জমিতে আপাতত ফসল আছে পাট, এখন আবার ধান চাষ করব, করতে পারতেছেন না? করতে পারেন। এই যে জলটা কয়দিনের ধরে বৃষ্টিতে জমলো এটা? এটা মোটামুটি 2 দিনের বৃষ্টিতে জমে গেছে। বৃষ্টির জল না, নদীর কোনো জল না, নদীর জল না, এটা বৃষ্টির জল। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যেন ওটা জলটা পাস করার কোনো ব্যবস্থা করা হয়।
পাস করতে গেলে কি করতে হবে? পাস করতে গেলে কালভার্টে ওই যে গ্রিলগুলো খুলে দিতে হবে, সামনে মাটি আছে, পাথর আছে, যেগুলো মানে সরাই দিতে হবে। এটা কি সম্ভব? এটা হবে কি সম্ভব করা যাবে? যেটা বর্ডার সংক্রান্ত এলাকা, আপনাদের মতে কি বলে? এখন আমরা প্রশাসনকে জানাইছি, যদি না করে তাহলে আমরা ডিএম এর কাছে যাব, বিডিওর কাছে যাব। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের একটা রাধিকাপুর পঞ্চায়েত আছে, যেটা একদম বর্ডার সংলগ্ন। বর্ডারে যে রাস্তাটা আছে, সেই রাস্তাতে আমরা এবারই প্রথম দেখলাম যে রাস্তার যে আন্ডারপাস কিছু কালভার্ট আছে, সেই কালভার্টগুলোতে খরার সময় বিএসএফের তাদের বিশেষ কোনো অসুবিধার কারণে হয়তো সেগুলোকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গোডগা, তারপর উদগ্রাম, তারপর হচ্ছে মালজুম ইত্যাদি বিস্তীর্ণ এরিয়ার জল যে কালভার্টগুলো দিয়ে পাস হতো আর কি, নর্মালি সেগুলো সবগুলোই বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরো জল স্ট্যাক হয়ে যায়। প্রায় 700-800 বিঘা জায়গার জমিতে বৃষ্টির জলটা জমে যায়, যেগুলো বীজতলা তৈরি করেছে কৃষকরা, সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষির মরশুম চলছে, ধান লাগাতে হবে, মেলা অনেক জল জমে আছে। তো গতকাল থেকে 3 দিন থেকেই কৃষকরা বিএসএফদের সাথে কথা বলছে, কিছুতেই কোনো সুরাহা হচ্ছিল না। শেষ পর্যন্ত আজকে আমার প্রশাসনিক সর্বোচ্চ যারা আছেন, আমার ডিএম স্যার, এসডিও স্যার, ওনাদের সাথে কথা বলা হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিএসএফের যে ক্যাম্প রয়েছে, ওনাদের এরিয়া যে দায়িত্বে আছেন, ওনার সাথে বসে শেষ পর্যন্ত সমাধান হয়েছে এবং গ্রামের মানুষ দিয়ে আমরা সবাই মিলে এই কালভার্টগুলোকে পরিষ্কার করে জল যাওয়ার ব্যবস্থা করেছি। আবিন ভাই পাশে আসো তো, কালভার্টটা লাগে না। তুমি চুপ করো না। ওইদিকে ওইদিকে চলো। আরে ওই যে ওই দেখো সামনে দেখো। বলছি বাংলায় বলো কাকা, বাংলায় কাকা, উঠে দাও, ঘুরে দাও, উঠে দাও। জল পাস হলে চাষ করতে পারবো। রাস্তা বন্ধ করে দিতে ওরা শুনে না, জল না জমাতে তো আমাদের ক্ষতি হবে। এখন প্রথম নেই, ফট করে দেওয়া 4-5 মাস ধরে কাজ করলো, একদম রাস্তা ব্লক করে দিতে রেলের উপরে কালভার্ট। জল অল্প পরিমাণ যায়, অল্প ফাঁকা নেই না, 1 इंची ফাঁকা আছে। 1 इंची কোন কোন खेती होता है यहाँ पर? এই যে আমাদের এই পাটার খেতে পাশেই আমি জমি দিতে আমি 3-4 লোগো কাটা ধরতে। আপনার নাম? আমার নাম মুজাফফর হোসেন।
এটা খুলে দিয়েছে, খবরটা ঠিকই ছিল ভাস্করের কাছে, তাই না? হ্যাঁ, ও তো বিশ। হ্যাঁ, কালভারটা নিতে হবে না? গাড়ি ব্যাক করো, এদিক দিতে হবে। থাকছে না, ভালো হয়ে গেছে, বড় চাল করবে ওরা, তো ভালো হবে। ফুল লাগে হ্যাঁ, ওরা হয়ে যাবে। বর্ষণ হচ্ছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।